গল্প টিভি। বিবি আজান দিয়ে দিল, আমি নামাজে গেলাম। তুমি একটু আবু রায়হানকে রেডি করে দাও, আমি আজ ওকে নামাজে নিয়ে যাব। আজ শুক্রবার, পবিত্র জুমার দিন। জুমার নামাজের অনেক ফজিলত আছে বিবি। আর জুমার দিন হলো নিশ্চয়ই জুমার দিন হলো সমস্ত দিনের সর্দার। জুমার দিন আল্লাহ তাআলা নিকট সবচেয়ে মহান দিবস। এমনকি এই দিন আল্লাহ তাআলার কাছে ঈদুল আজহা ও ঈদুল ফিতর তথা ইসলামের দুই দিনের দিন থেকেও মহান। জুমার দিনে বিশেষ 5টি বৈশিষ্ট্যও রয়েছে। এ দিন আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। এ দিন যাকে জান্নাত থেকে দুনিয়াতে পাঠিয়েছেন। এ দিনেই আল্লাহ তার মৃত্যু দান করেছেন। জুমার দিন একটা সময় আছে যাতে বান্দা আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ তাআলা তাকে তাই দান করবেন, যদি না সে হারাম কোনো বিশেষের পর্যাদা প্রার্থনা করে। তদ্রূপ কিয়ামত ও সংগঠিত হবে জুমার দিনই। ঠিক বলেছ, আমি আবু রায়হানকে রেডি করে দেই, তুমি একটু অপেক্ষা করো, এখনই রেডি করে দিতেছি। আর আমি তো অনেক কিছুই জানি না, জুমার নামাজের ফজিলত আমল এগুলা একটু আমাকে বুঝিয়ে বলো তো, আমি আমলগুলো করব ইনশাআল্লাহ। আচ্ছা এখন যাই, আবু রায়হানকে রেডি করিয়ে দেই। আসসালামু আলাইকুম বাবা, আমি রেডি। চলো বাবা, আমি তোমার সাথে জুমার নামাজ পড়তে যাব। আমি তো শুনেছি বাবা, শুক্রবারে যে আমল করে তার ডাক আল্লাহ কবুল করেন। শুক্রবার হলো আমাদের ঈদের দিন। ওয়ালাইকুম সালাম। এই তো মাশাআল্লাহ, আমার বাবা অনেক সুন্দর করে রেডি হয়েছে। ঠিক বলেছ বাবা, শুক্রবার হলো আমাদের মুসলমানের বিশেষ দিন। এই জুমার দিনে যে আগে নামাজে যাবে তার অনেক সওয়াব হবে বাবা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন জুমার দিন আসে ফেরেশতারা মসজিদের দরজায় দাঁড়িয়ে প্রথম থেকে পর্যায়ক্রমে আগন্তুকদের নাম লিখতে থাকে। যে সবার আগে আসে সে ওই ব্যক্তির মতো যে একটি ওট সদকা করে। তারপর যে আসে সে ওই ব্যক্তির মতো যে একটি গাভী সদকা করে। তারপর আগমনকারী মুরগি সদকাকারীর মতো। ইসলামের দৃষ্টিতে জুমার দিনের বিশেষ গুরুত্ব রয়েছে। পবিত্র জুমা ও জুম্মাবাদের রাত দিন অপরিসীম গুরুত্বপূর্ণ। জুমার দিনের সওয়াব ও মর্যাদা ঈদুল ফিতর ও ঈদুল আজহার মতোই। তাহলে আমরা নামাজে গেলাম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ঠিক আছে, তাহলে তোমরা মসজিদে যাও, নামাজ পড়ে এসো, আসলে আমরা একসাথে খাবো। এই ফাঁকে আমিও গোসল দিয়ে নামাজ পড়ে ফেলি। আর আমি হাদিসে পড়েছি শুক্রবারে গোসল করার অনেক সওয়াব। আল্লাহ হাফেজ। ওয়ালাইকুম আসসালাম। ভালো থাকো বাবা আবু রায়হান, সবার জন্য দোয়া করবা, অবশ্যই কবরবাসীর জন্য দোয়া করবা, ঠিক আছে বাবা? আল্লাহ হাফেজ। জি মা, অবশ্যই আমি সবার জন্য দোয়া করব ইনশাআল্লাহ। চলো আবু রায়হান বাবা। জি বাবা, চলো। ভাই ভাই শুনে যান। আরে ভাই কই ভাই, শুনতে পান না নাকি? এই ভাই দাঁড়ান, শোনেন ভাই, একটা কথা শুনে যান। এই ভাই কি ব্যাপার, আপনাকে মসজিদে ডাক দিলাম আর আপনি আমার সাথে কোনো কথা বললেন না কেন ভাই? আমি কি আপনাকে কোনো কষ্ট দিয়েছি? আমার সাথে কোনো রাগ করেছেন ভাই? না ভাই, রাগ করিনি। আসলে এই শুক্রবার হলো আমাদের বিশেষ দিন, আর এই বিশেষ দিন হলো শুক্রবার, মুসলমানদের পবিত্র জুমার দিন। আর নামাজে কথা বলা তো নিষেধ, নামাজ পড়ার সময় কথা বলা নিষিদ্ধ, এবং এ বিষয়ে একাধিক হাদিস রয়েছে। এর মধ্যে একটি উল্লেখযোগ্য হাদিস হলো, এ হাদিস থেকে বোঝা যায় প্রাথমিক অবস্থায় নামাজে কথা বলার অনুমতি ছিল, তবে পরবর্তীতে ইসলামের বিধান অনুযায়ী তা নিষিদ্ধ করা হয়েছে। নামাজের সময় শুধু নির্ধারিত জিকির, কোরআন তেলাওয়াত এবং দোয়া পড়া যায়। তওবা তওবা, আস্তাগফিরুল্লাহ। ভাই আমি তো এগুলো জানতাম না। যাক ভাই, আজ জানলাম, আর কোনোদিন এমন ভুল করব না। আচ্ছা ভাই, ভালো থাকেন, আল্লাহ হাফেজ। ভাই, না জেনে ভুল করলে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, আল্লাহ ক্ষমাশীল। আল্লাহ হাফেজ ভাই।
বাবা, আমিও তো জানতাম না, এখন তোমার কাছ থেকে জানতে পারলাম। আমিও আর নামাজে যে কথা বলবো না। আল্লাহকে খুশি করার জন্য যা করতে হয় আমি তা করব। আমি ইসলামের পথে থাকতে চাই। আসসালামু আলাইকুম। তোমরা নামাজ পড়ে এসে পড়েছো? আবু রায়হান, তুমিও নামাজ পড়ে এসে পড়েছো বাবা? মাশাল্লাহ বাবা, মাশাল্লাহ। সবার জন্য দোয়া করেছো তো বাবা? জি মা, সবার জন্য দোয়া করেছি। শোনো বিবি, আজ শুক্রবার, আসর নামাজের পরে যে আমলটা, ওই আমলটা করবে। ঠিক আছে, আমি অবশ্যই করব, কিন্তু আমলটা যেন কি আমি তো ভুলে গেছি, আমাকে একটু বলে দাও তো। এই আমলটা করবে, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নাবি ইল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। শোনো তাহলে, ওই আমলটা হলো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নাবি ইল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। এই দোয়াটা ৮০ বার পড়বা, আর তোমার ৮০ বছরের গুনাহ আল্লাহ মাফ করে দেবেন ইনশাআল্লাহ। ইনশাল্লাহ আমি পড়ব। তোমরা খাবার খেতে আসো। ইনশাল্লাহ বিবি, আমিও পড়ব। আর জুমার দিনের আমল কখনো বৃথা যায় না। যদি সেটা পবিত্র হয় তাহলে আল্লাহর তাআলা সাথে সাথে কবুল করে নেন। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইরশাদ করেছেন, তোমরা জুমার দিনে আমার উপর বেশি বেশি দুরূদ পাঠ করো, কেননা তোমাদের পাঠকৃত দরুদ আমার সামনে পেশ করা হয়। বাবা, আমিও তোমাদের সাথে আমল করব। বাবা, আমাকেও তুমি দোয়াটা শিখিয়ে দাও। আচ্ছা বাবা, ঠিক আছে, তোমাকেও দোয়াটা শিখিয়ে দেব ইনশাল্লাহ। আসো বাবা, আমার সামনে এসে বসো, তোমাকে দোয়াটা শিখিয়ে দিই। আর ওই দোয়াটা পড়লে ৮০ বছরের গুনাহ আল্লাহ মাফ করে দেয়। দোয়াটা হলো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নাবি ইল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। ইনশাল্লাহ বাবা, আমার মনে থাকবে।